আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ লিমন হোসেন। আজকে আমি আবার আমার নতুন ফার্মের নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমার ফার্মে কী কী গরু আছে এবং কোন কোন ধরনের গরু আছে সেই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব। এই আমার ফার্মে মনে করেন যে সব ধরনের আপনি যা লাগবো, হাঁস, মুরগি, কবুতর, হস্তিক শুরু করে সব কিছুই আমার ফার্মে আছে। আপনাদের লাগলে আপনারা চাইতে পারেন, আপনারা আমার বাসায় চলে আসেন, বাসায় এসে নিয়ে যাবেন। আর আমার ফার্মে মনে করেন যে গাভী গরু থেকে শুরু করে কোরবানির জন্য 2026 সাল কোরবানির জন্য আমি আপনাদের দেখেছি আগের ভিডিওতে যে নতুন গরু উঠিয়েছি। সেই গরু মনে করেন যে আমার আরও গরু ছিল, এইগুলো আপনাদের মাঝে আজকে আমি উপস্থাপন করছি। এই যে গরুটা দেখতে পাচ্ছেন, এই গরুগুলো আমি সব 26 সাল কোরবানির জন্য কিনছি। এই গরুগুলোকে এখন আমি দিছি শুধু খড় খাইতে। তারপর আমি দানাদার খাবার শুধু হালকা একটু পানি দিয়ে যেরকম হাঁস মুরগিকে দেন না, সেই রকমের দেবো। এই শুকনো কুড়া দিছি খাইতে। এই যে গরুগুলো, এগুলো সব ক্রস ব্রিডের। আপনারা মনে করেন যে যদি কোরবানির জন্য গরু কিনতে চান মাংস উঠানোর জন্য, তাহলে আপনারা গরু কিনবেন ক্রোজের, কেননা ক্রোজের গরুগুলো অনেক বড় হয় এবং বড় হয়, বৃদ্ধি পায়। আর ওই যে যদি দেশি খেপ্প গরু কিনেন, তাহলে ওই গরুটা বৃদ্ধি পাবে না। জিনিসের দেখা যাবে কি, আপনি গরু মনে করেন যে 60,000 টাকায় 30,000 টাকায় কিনলে ওই গরুটা 50,000 টাকার বেশি আপনি বেচতে পারবেন না। ও জায়গায় আপনার একটা গরুর পিছিয়ে 10,000 টাকা খরচ আছে, 5,000 টাকা লাভ থাকে। তাই আপনি যে খাচ্ছেন ওটা একটা আছে না, ও প্রফিট আছে না, ওই প্রফিটটা আপনারা রইবে না। তাই এই সবসময় কোরবানির জন্য গরু কিনতে হলে, দীর্ঘ টাইম পালতে হলে আপনারা আমি সবাইকে এইটাই বুদ্ধি দেবো যে আপনারা সবাই ক্রোজের গরুগুলো কিনবেন। আমি এই ক্রোজের গরুগুলো কিনছি। এই গরুগুলো মনে করেন যে সবগুলো 50-এর উপরে কেনা। এইগুলো মনে করেন যে 1,20,000, 1,10,000 এর নিচে থাকবে না। আমি শখের বসে একটা মহিষও আছে আমার ফার্মে নাই বলতে কিছুই নেই। ছাগল থেকে শুরু করে সব আছে। এই মনে করেন যে হাঁস মুরগি যা কিছু লাগে সবই আমার ফার্মে আছে। আপনারা আস্তে আস্তে দেখতে পারবেন প্রত্যেকটা ভিডিওতে, প্রত্যেক দিনের ভিডিওতে। সবাই প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার এই যে দেখছেন ছাগলে ভাই প্রচুর পরিমাণ লাভ, কিন্তু ছাগল সবাই পালতে পারে না। ছাগল পালন অনেক কষ্ট। আমি একটা ছাগল রাখছিলাম, ওইটার বাচ্চা হয়েছে ওই পাশে। আপনারা হয়তো দেখছেন একটু আগের পিছনের ভিডিওতে দেখা গেছে। ওই সময় ছাগলের বিষয়ে আপনাদের সাথে বলতে আমার মনে নেই। এই আমার ফার্ম। এই ফার্মে দুই সাইডে গরু, এই সাইডে আবাল গরু, ওই সাইডে গাই গরু সব।